খবর আসছে বার্সেলোনা ভক্তদের জন্য মেসির বিদায়ের পর প্রথম কোনো আর্জেন্টাইন আসতে চলেছে স্প্যানিশ ক্লাবটিতে। সবকিছু ঠিকঠাক থাকলে রবার্ট লেভানডোস্কি রিপ্লেসমেন্ট হিসেবে হ্যান্সি ফ্লিকের দলে যোগ দিচ্ছেন এক আকাশী নীল তারকা, যার আগমনে পূরণ হতে পারে বার্সা ভক্তদের দীর্ঘদিনের চাওয়া। কে এই আর্জেন্টাইন ফুটবলার যাকে দলে পেতে উঠে পড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা? তা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। এক এক টিস্যু পেপারে সূত্রপাত এক অমর প্রেম গল্পের, যে গল্পে প্রেমিকার চরিত্রে দাঁড়িয়েছিল এক ক্লাব, অপরদিকে প্রেমিকের চরিত্রে দাঁড়িয়েছিলেন এক ফুটবলার। দেড় যুগের এই প্রেম গল্পেও কখনো ছিল বিভীষিকা, কখনো ছিল হৃদয় নিংড়ানো ভালোবাসা, থ্রিলার প্রেমিক যুগলের গল্পটা যা হয় আর কি। তবে সব প্রেম গল্পের শেষটা তো আর সুন্দর হয় না, কখনো কখনো শেষ লাইনে থাকে তিক্ততা, অভিমান আর বেদনা। এই লাভ স্টোরিতেও হয়েছিল তেমন চাই কি কাকতাল। এক টিস্যু পেপারে যে প্রেমের সূত্রপাত, তেমনি এক টিস্যু পেপারে সে প্রেমের সমাপ্তি। ফুটবল প্রেমীদের নিশ্চয়ই বোঝা যাবার কথা বলছি লিওনেল মেসি আর বার্সেলোনার কথা। 2021 সালে নিজ ঘর বার্সেলোনা ছেড়েছিলেন লিও। আসলে যে শুধু মেসি বার্সা ছেড়েছিলেন ব্যাপারটা তা নয়, বরং আর্জেন্টাইনদের কাতালান ক্লাবটির জন্য দরজা বন্ধ হয়েছিল। ফুটবল জাদুকর চলে যাবার পরে শারীরিক অসুস্থতায় সার্জিও অ্যাগুয়েরোকেও ছাড়তে হয়েছে ক্লাব। এরপর থেকে দুনিয়ার আর্জেন্টাইন ভক্তরা লাউ ব্লাউগ্রানা জার্সিতে আর কোনো আকাশ নীল ফুটবলারকে দেখেননি। তবে এবার ঘুম ভেঙেছে বার্সা বোর্ডের, উঠে পড়ে লেগেছে আর্জেন্টাইন ফুটবলারদের দলে ফেরাতে। বিশেষ করে রবার্ট লেভানডোস্কির বিকল্প হিসেবে কাতালুনিয়ারা দ্বারস্থ হচ্ছেন আর্জেন্টাইন ফরওয়ার্ডদের কাছে। তাদের প্রথম চাওয়া জুলিয়ান আলভারেজ, কিন্তু এই চাওয়াটা বাস্তব সম্মত নয়। আকাশ পরিমাণ রিলিজ ক্লোজ করা সম্ভব নয় কাতালানদের জন্য। তাই আলভারেজের বিকল্প হিসেবে তারা ভেবেছিল লিগ ওয়ান মাতিয়ে দিয়া আর্জেন্টাইন তরুণ পানিচেল্লির দিকে নজর দিয়েছিল লাপোর্তো ম্যানেজমেন্ট। কিন্তু বয়সে তরুণ এবং লম্বা রেসের ঘোড়া হলেও পানিচেল্লির ব্র্যান্ড ভ্যালু একেবারেই নেই। তাই বার্সেলোনার দরকার পারফরম্যান্স এবং ব্র্যান্ডিং, যে দর্শক মহলেও বেশ পরিচিত, সঙ্গে যে ক্লাবকে ন্যূনতম 6 থেকে 7 বছর সার্ভিস করতে পারবে। এই তালিকায় সবার আগে যে নামটা হাতে আছে তিনি আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্টিনেজ। বর্তমানে ইন্টার মিলানে আকাশ ছোঁয়া ফর্মে আছেন এই তারকা। শেষ কয়েক মৌসুম থেকে ইতালিয়ান সিরি আতে নিদারুণ ছন্দে আছেন এল তোরো। একা কাঁধে মিলানকে টানছেন লাউতারো। জাতীয় দল কিংবা ক্লাব সব জায়গাতে দুর্বার এল তোরো। আর এমন একজন পারফর্মারকেই তো লেভানডোস্কির রিপ্লেসমেন্ট হিসেবে চায় হ্যান্সি ফ্লিক। অপরদিকে বার্সা বর্তমান জেনারেশন একটা স্বপ্নের বার্তাই দিচ্ছে, আগামীতে কাতালুনিয়ারা রাজত্ব করবে পুরো দুনিয়া। এই দলে যদি একবার আর্জেন্টাইন ফরওয়ার্ড আসতে পারেন, তাহলে মৌসুম শেষে অনায়াসে তার নামের পাশে থাকবে 40টির কাছাকাছি গোল। কারণ তিনি ইতালির মতো কঠিন ডিফেন্সিভ লিগে খেলেও 30টির কাছাকাছি গোল করেন প্রতি মৌসুমে। সেখানে লা লিগাতে 40টি গোল করা তার কাছে একেবারে পান্তা ভাত ছাড়া আর কিছুই নয়। আর 40টির উপরে গোল থাকলে পালন দিওর হাতে তোলাটাও তো সম্ভব। তাই এই ডিলটা দুই পক্ষের জন্যই সুখকর। সঙ্গত কারণে রিউমার্স বলছে ইতিমধ্যে লাউতারো ইন্টার ছাড়তে প্রস্তুত। বার্সা থেকে মার্টিনেজের জন্য 80 মিলিয়নের একটা অফার রয়েছে। তবে ইন্টার যদি 80 মিলিয়নে মার্টিনেজকে ছাড়তে রাজি হয়, তাহলে ডিলটা কনফার্ম হয়ে যাবে। এখন দেখার অপেক্ষা ইতালির জায়ান্টরা তাদের বাজির ঘোড়াকে ছাড়েন কিনা। তবে শেষ লাইনে আবারও বলে রাখা ভালো, বার্সা টু লাউতারো মার্টিনেজ সবটাই রিউমার্স।